অনেকে আছে যারা নারকেল খেতে পছন্দ করে না বা নারকেলের গ্যাস হয়ে যায়, তাদের জন্য আছে সুজির দুধ পুলি পিঠে, কিন্তু গাজরের পুর ভরা। আর এই গাজরের পুর ভরা সুজির দুধ পুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি গাজরের পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ সুজি। সুজিটাকে প্রথমে ঘিয়ের মধ্যে একটু ভাজা করে নেব। খুব বেশি ভাজা করব না, জাস্ট 2-1 মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ঢেলে রেখে দিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ ঘি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম মিহি করে। এখন এই গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি স্টিক। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, 4 চামচের 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি। চিনিটা দিয়ে এবারে নাড়াচাড়া করে আরও খানিকক্ষণ জাল করে নেব। আর দিয়ে দিলাম এখানে যে সুজিগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, সেই সুজি ভাজাটা দিয়ে দিলাম, আর 100 গ্রাম খোয়া দিয়ে দিচ্ছি। খোয়াটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। দিয়ে এখন খোয়া সুজি গাজরটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। আর এই গাজরের পুরটার মধ্যে খোয়াটাকে দিতে হবে, খোয়া না দিলে কিন্তু গাজরের পুরটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা এটা অপশনাল, না দিলেও চলে, তো আমি দিলাম, এটা খেতে ভালো লাগবে। যখন পিঠেগুলো খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে তখন ভালো লাগবে খেতে, ওই জন্য এই কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন পুরটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে এবারে ঠান্ডা করতে দেবো। আর এখানে গ্যাসের কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাপ মেপে জল। নুন দিয়ে দিলাম, আমি যে কাপটা মেপে চায়ের কাপে মেপে মোট 3 কাপ জল দিয়েছি। ও 2 কাপ দেখানো হলো, আর 1 কাপ দিয়েছিলাম, ওটা দেখালাম না। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে সুজি আর ময়দা মিশিয়ে দিয়েছি। সুজি দিয়েছি 1 কাপ আর হাফ কাপ ময়দা, দুটো মিশিয়ে আমি রেখেছিলাম। ওই সুজি আর ময়দাটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খানিকক্ষণ জাল করে একটা ডো তৈরি করে নেব। আর যতটা সুজি দেওয়া হবে ডবল জলটা দিতে হবে। যেহেতু সুজি আর ময়দাটা মিশিয়ে আমার 1.5 কাপ হয়েছিল, 1.5 কাপ আমি জল দিয়েছিলাম। এখন এই সুজির ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দেব। এবারে মালাইটা তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকে জাল করতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার 4 চামচের 3 চামচ। আমি এই দুধটাকে ফুটিয়ে ঘন করিনি, যেহেতু আমি যে দুধটা নিয়েছি দুধটা ঘন ছিল, এই জন্য এটাকে আমি আর ফুটিয়ে ঘন করিনি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি স্টিক, 2টো ছোটো এলাচ। এখন দিয়ে দিচ্ছি চিনি, 4 চামচে 6 চামচ চিনি দিয়ে দিলাম। কেউ মিষ্টি খেতে কম পছন্দ করলে, যদি মিষ্টি কম পছন্দ করে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। এখন দুধটাকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব, নিয়ে এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। দুধটা ফুটে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবার সুজির ডোটা একদম শক্ত হয়ে যাবে। যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে সামান্য একটু জল ছিটা দিয়ে দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু আমি এটা জল দিচ্ছি না, এমনি এটাকে মেখে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন এই ডোটা মাখা হয়ে গেছে, এর মধ্যে থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে এরকম গোল বাটির মতন প্রথমে তৈরি করে নিচ্ছি। একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার যে গাজরের পুরটাকে তৈরি করে রেখেছিলাম, কিছুটা পুর এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সাইড থেকে ধরে নিয়ে এবারে মুখটাকে চেপে দেব। হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা মতো করে নিচ্ছি। চেপে চেপে এটাকে সমান করে নিতে হবে। এবারে একটা চামচের পেছন সাইড থেকে একটু ধার থেকে কেটে কেটে এটা ডিজাইন করে দিচ্ছি।
একটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেল, মাঝখানে একটু আঙুল দিয়ে একটু গর্ত মতো করে দিলাম, এটা ফুলের মতো তৈরি হয়ে গেল একটা পিঠে। এবার আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আরও একটা এই যে ডো নিয়ে এরকমভাবে প্রথমে বাটির মতন একটা তৈরি করে নিতে হবে, আর একেবারে এটা পাতলা করা যাবে না, তাহলে আবার ভেঙে যাবে, একটু মোটা করেই করতে হবে। এবারে এটার মধ্যে কিছুটা পুর দিয়ে দিলাম। সেম পদ্ধতিতেই আপনারা তৈরি করতে পারেন, নারকেলের পুর ভরেও তৈরি করা যায় এই পিঠেগুলো। আর একটা পিঠে তৈরি হয়ে গেল, এটাকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে এরকম সমান করে দিতে হবে, তারপরে কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে সাইডগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। ফুল যেরকম হয় সেরকম ফুলের মতনই তৈরি করে নিলাম। মাঝখানটা একটুখানি আঙুল দিয়ে একটু গর্ত মতো করে দিলাম। তৈরি হয়ে গেল পিঠে। এবারে সবগুলো পিঠে এরকমভাবে তৈরি করে নেব। এবারে দুধটাকে আমি আরও একবার ফের জাল করতে বসিয়ে দিয়েছি, যেহেতু দুধটা ঠান্ডা হয়ে গেছিলো। এবারে পিঠেগুলোকে এক একের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলোকে দিয়ে আরও একবার এটাকে ফুটিয়ে নিতে হবে। পিঠেগুলোকে দিয়ে আমি 10 মিনিট মতন ফুটিয়ে রেখে দেবো। ফুটিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই পিঠেগুলো নরম তুলতুলেই থাকে, ঠান্ডা হয়ে গেলেও নরমই থাকে। তৈরি হয়ে গেছে গাজরের পুর ভরা সুজির দুধ পুলি পিঠে। আর এই গাজরের পুর ভরা সুজির দুধ পুলি পিঠেটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি আবারও নতুন বন্ধুদের কাছে। এখন একটা পিঠে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, পিঠের ভিতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।